মানুষ সুখী দেশ, কৃষক হাসলে বাঁচবে দেশ। হ্যাঁ বন্ধুরা, আমি শফিরুল ইসলাম হাফিজ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর তীরে একটা ওলকপির জমিতে। এই জমি দেখতে পাচ্ছেন, এটা 6 বিঘা 12 কাঠা জমি। তো আজকে একটা তরুণ উদ্যোক্তা, তরুণ কৃষক, যার জমিতে আমরা এসেছি। তো আমরা তার সাক্ষাৎকার নেব। উনি ওনার সফলতার যে পেয়েছেন কৃষি আবাদ করে, সেই সফলতা উনি কীভাবে পেয়েছেন সেটা আমরা জানব। হ্যাঁ বন্ধুরা, আজকে যে আমরা সফল কৃষক রিমেল, তার জমিতে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন পিছনে যতদূর চোখ যায় ওলকপি উনি করেছেন। তরুণ কৃষক, সফল কৃষক, যিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির পিছনে না দৌড়িয়ে উনি কৃষি আবাদে আত্মনিয়োগ করেছেন। আসলে উনি কেন করেছেন, কি জন্য করেছেন, আমরা ওনার মুখ থেকে শুনতে চাচ্ছি। তো এই তরুণ কৃষক রিমেল ভাইয়ের কাছে আমরা কিছু জানতে চাচ্ছি। রিমেল ভাই, আপনি কিছু বলেন। বিষয় হচ্ছে, চাকরি হচ্ছে অন্যের হাতে আপনার ক্যারিয়ার তুলে দেওয়া, আর নিজের কোনো কিছু করা। আমি এই কৃষিটাকে দিচ্ছি হচ্ছে উদ্যোক্তা হিসেবে। এখানে অনেক উন্নয়নের সুযোগ আছে। বাংলাদেশের কৃষকরা আসলে সাধারণত কম শিক্ষিত বা বাজার ব্যবস্থাপনা বিষয়েও হচ্ছে স্বল্প জ্ঞান পরিষদ। তারপরে বালাইনাশক সম্বন্ধে দুর্বলতা আছে জ্ঞানের। এই প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে বাবার পাশাপাশি আমি হচ্ছে দেখাশোনা করি। প্রকৃত আমি হচ্ছে কাজের লোক দিয়েই কাজ করাতে হয়। আমি হচ্ছে রোগ বালাইগুলো দেখাশোনা করা হয়, কখন কি পরিচর্যা, এইগুলো। আচ্ছা, আপনি কি মনে করতে চাচ্ছেন যে এই কৃষি খাতে আমাদের দেশে যারা তরুণ উদ্যোক্তা যারা আসতে চাচ্ছে, তাদের জন্য আপনার কি মেসেজ আছে? তরুণ সমাজের এই সেক্টরটাকে প্রচুর ডেভেলপের সুযোগ আছে, এবং একই ফসল না করে সবজির দিকে হোক আর ফলের দিকে হোক বিভিন্ন ভ্যারাইটিস আইটেম করে এখান থেকে অনেক ডেভেলপ করা সম্ভব। বাংলাদেশে আসলে কৃষি প্রধান দেশ, এবং এই সেক্টরে প্রচুর ডেভেলপ করার সুযোগ আছে। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই প্রেক্ষাপটে বা কৃষি অফিসার এরা হচ্ছে শুধু মৌখিকভাবে আমাদের আশ্বস্ত করে। আসলে এদের আমরা কোনো সময় মাঠ পর্যায়ে সেভাবে দেখি না। এই জায়গায় আমাদের খুবই দুর্বলতা আছে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে আমাদের দেশ